বন্ধুরা, বর্তমানে ঐতিহাসিক নওগাঁ জেলার সবচেয়ে সুন্দর এবং ভাইরাল ভ্রমণ স্থানটি হলো এই স্থানটি, যার নাম হাসাইগাড়ি বিল। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে এই হাসাইগাড়ি বিল। What's up guys? Welcome to my another new vlog. এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার হাসাইগাড়িতে, নৌকাতে মানে বোটে ঘুরে বেড়াচ্ছি। নাও আই মাই লেক পানি না ওয়াটার ভিজাইং। তারপরে হচ্ছে আমি অ্যান্ড আমার ভাই ব্রাদার গোসল করি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক নওগাঁ জেলার সেই বিখ্যাত হাসাইগাড়ি বিলে। এই বিলটি বর্তমান সময়ে বেশ বিখ্যাত, সোশ্যাল মিডিয়ার কারণে সারা দেশবাসীর কাছে বেশ সাড়া ফেলেছে নওগাঁর এই হাসাইগাড়ি বিল। তো আজকে আমি আর আমার কাজিন শরণ এই হাসাইগাড়ি বিলে ঘুরতে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরব এই হাসাইগাড়ি বিলের আসল সৌন্দর্য। বন্ধুরা, বর্তমানে আমি যেই ব্রিজটি পার হচ্ছি, নওগাঁবাসী এই ব্রিজটিকে ছোট যমুনার ব্রিজ বলে থাকে। অধিকাংশ সময় এই ব্রিজটিতে বেশ ব্যাপক জ্যামজেলি লেগেই থাকে। যাই হোক, ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে যেই রাস্তাটা চলে গেছে গোস্তহাটির মাঝখান দিয়ে, এই গোস্তহাটির মোড় থেকেই অটো নিতে হবে হাসাইগাড়ি বিলে যাওয়ার জন্য। এখান থেকে বিলের দূরত্ব মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। এই 10-12 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে জনপ্রতি মোটামুটি ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। আপনারা দেশের যে প্রান্ত থেকেই আসুন না কেন, প্রথমে বাস অথবা ট্রেন যোগে আপনাকে আসতে হবে নওগাঁ জেলায়। তারপর সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে চলে আসতে পারবেন হাসাইগাড়ি বিলে। নওগাঁ থেকে হাসাইগাড়ি যাবার পথে রাস্তায় পড়বে দুবলহাটি জমিদার বাড়ি। আপনারা চাইলে দুবলহাটি জমিদার বাড়িটিও ঘুরে যেতে পারেন। ঐতিহাসিক এই দুবলহাটি জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমরা নির্মাণ করছি একটি সম্পূর্ণ এপিসোড, যা আগামীতে আমাদের এই চ্যানেলেই দেখতে পাবেন। তাই আমরা এই পর্বে দুবলহাটি জমিদার বাড়ি দেখাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি হাসাইগাড়ি। নওগাঁ জেলার হাসাইগাড়ি ইউনিয়নের ছোট বড় মোট 6টি বিলের পানি নিয়ে গড়ে উঠেছে এই হাসাইগাড়ি বিল। এই বিলের সবচেয়ে নিচু অংশটিতে মোটামুটি সারা বছরই পানি থাকে, তবে সম্পূর্ণ বিল জুড়ে পানি থাকে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। তাই এই সময়টাই হাসাইগাড়ি ঘোরার উপযুক্ত সময়, কারণ অন্য সময়ের চেয়ে এখন আসলে এই বিলের আসল সৌন্দর্য ধরা পড়বে আপনার চোখে। বিলের এই স্থানটি থেকেই নৌকা রিজার্ভ করতে হবে সম্পূর্ণ বিল ঘোরার জন্য। নৌকা রিজার্ভ করার ক্ষেত্রে আপনারা বেশ ভালোভাবে দরদাম করে নেবেন, কতক্ষণ ঘোরাবে এবং কোন কোন স্পটে ঘোরাবে। তাছাড়া সামান্য একটু ঘুরিয়েই আপনার কাছে অনেক বেশি টাকা দাবি করতে পারে, কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এরকম কিছু অসাধু চক্র থাকে। যাই হোক, 200 টাকা দিয়ে আমরা এই চাচার নৌকাটা আজকে রিজার্ভ করেছি 1.5 ঘন্টার জন্য। আমরা এসেছি ছুটির দিনে, তাই নৌকা ভাড়াটা একটু বেশি। তবে সময় ক্ষেত্রে এই নৌকা ভাড়া 1000 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্তও দাম হেঁকে থাকে। তবে ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে আসলে আপনারা নৌকা ভাড়া বেশ কমেই পাবেন। যাই হোক বন্ধুরা, আমরা নৌকা পেয়ে গেছি, তো এবার চলুন আমরা বিলের মাঝখানে সেই ভাইরাল হিজল গাছটার দিকে ছুটি। সেখানে গিয়ে বোঝার চেষ্টা করি এই হিজল গাছটা কেন এত ভাইরাল, কেন এত বিখ্যাত। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে হলে এবং প্রকৃতির খুব কাছাকাছি আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গ্রামীণ জনপদে। আমি আজকে আপনাদেরকে ঐতিহাসিক নওগাঁ জেলার কোন জনপদে নিয়ে এসেছি আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গেছেন। নৌকা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিলের মাঝখানে সেই ভাইরাল হিজল গাছটার কাছে। আমার কাছে মনে হয়েছে এই হিজল গাছগুলোই এই বিলের প্রধান আকর্ষণ। এই হিজল গাছের সৌন্দর্য দেখতেই প্রতিনিয়ত অসংখ্য পর্যটক ছুটে আসেন এই হাসাইগাড়ি বিলে। পানির ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হিজল গাছগুলোর সৌন্দর্য আসলেই বেশ মোহনীয়। বর্ষার সিজনে পানির ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হিজল গাছগুলো শুকনো মৌসুমে হয়তো কোনো কৃষকের জমির আইলের ওপর দাঁড়িয়ে থাকে, আর কৃষক তার আবাদি জমিতে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এই হিজল গাছের নিচে বসেই বিশ্রাম নেয়।
কিন্তু এই গাছগুলো ভাইরাল হওয়ার ফলে প্রতিদিন অসংখ্য পর্যটকবাহী নৌকা এসে এই গাছের কাছে দাঁড়ায় আর দড়ি দিয়ে গাছের সঙ্গেই নৌকাগুলোকে বেঁধে রাখা হয়, যার ফলে গাছের জীবন বেশ বিপন্নপ্রায়। আমরা এক বেলা বা কয়েক ঘন্টার জন্য ঘুরতে এসে এই গাছের জীবন বিপন্ন করছি। একবার ভেবে দেখুন তো, শুকনো মৌসুমে যখন একজন কৃষক তার জমিতে রোদে পুড়ে কাজ করে যখন ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একটু বিশ্রাম নেওয়ার জন্য কোনো ছায়া পাবে না, তখন কেমন হবে? তাই আমার কাছে মনে হয় আমরা ঘুরতে আসি, এর সৌন্দর্য উপভোগ করি, কিন্তু নৌকাগুলো মনে হয় গাছ থেকে কিছুটা দূরে অবস্থান করলেই ভালো হয়। এতে গাছের জীবনও রক্ষা পায়। উত্তপ্ত দুপুরে জনমানবহীন মাঠের মধ্যে কৃষকও খুঁজে পায় তার একটি আশ্রয়। বন্ধুরা, কথায় কথায় আর এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এবার আমাদের ফেরার পালা। হাসাইগাড়ি বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর, যা আসলে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তাই একদিন সময় করে আপনারাও ঘুরে যেতে পারেন এই বিখ্যাত বিল থেকে। আর যারা ইতিমধ্যে এই বিলটি ভ্রমণ করেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিলে ঘুরতে এসে হেড অফিসের জন্য যদি বিলের ফুল না নিয়ে যাই তাহলে তো চাকরিই থাকবে না। তাই ফেরার পথে নিয়ে নিলাম একগুচ্ছ পদ্ম ফুলের ভালোবাসা।